তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি আপনারা কিছুটা হলেও অবাক হয়েছেন। তার কারণ ভিডিও টাইটেল থাম্বনেলে লেখা রয়েছে ঠিক এরকমই, যে প্রাথমিকে 2022 টেট পাস চাকরি প্রার্থীদের সকলকেই পাশ করানো হবে, থাকবে না কোনো ফেল, আর্জেন্ট নোটিশ। এরকমটা কেন লেখা রয়েছে? বিশেষ কিছু কারণ রয়েছে নিশ্চয়ই, অবশ্যই সেই কারণে এরকমটা লেখা রয়েছে। অনেকেই হয়তো বিষয়টা দেখে ভিডিওটাতে ক্লিক করেছেন বা ভিডিওটাতে এসেছেন। তো দেখুন, বিষয়টা আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। 2022 টেট পাস পরীক্ষা চাকরি প্রার্থী আপাতত কিন্তু অত্যন্ত হতাশার মধ্যে রয়েছেন। তারা বারবার বলতে চাইছেন যে তাদের মতো দুর্ভাগ্যকর টেট এক্সাম আর নাকি কোনো ইয়ারের চাকরি প্রার্থীরা দেয়নি। তারা বলতে চাইছে যে 2022 চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ওয়েট করে থাকার পরে এখনও পর্যন্ত তারা কিন্তু সেরকম কোনো ইন্টারভিউ নোটিফিকেশনই পেল না। তার কারণ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করার যেই মুহূর্তে পজিশন তৈরি হচ্ছে তখনই কিন্তু একাধিক আইনি জটলা তৈরি হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ার সাথে। ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পারলাম বিএড ডিএড মামলা চললো, সেই বিএড ডিএড মামলার কারণে দীর্ঘ কয়েক মাস কিন্তু চাকরি প্রার্থীদের ওয়েট করতে হলো। বিএড ডিএড মামলা মিটলো, অবশেষে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পারলাম যে প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীকে কিন্তু ইন্টারভিউ থেকে বঞ্চিত করা হলো। অর্থাৎ যাদের ডিএলএড কোর্স নেই তাদেরকে কিন্তু ইন্টারভিউ থেকে বাদ দিয়ে দেওয়া হলো। তো এক্ষেত্রে আপনারা কিন্তু নিজেরা মনে করছেন যে আপনারা একমাত্র এমন হতভাগ্য চাকরি প্রার্থী যারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ নোটিফিকেশন পাচ্ছেন না। তবে আলটিমেটলি এতে করে কী হচ্ছে, আপনাদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াতে বড় ধরনের কিন্তু একটা সুযোগ কিন্তু বাড়ছে। নিয়োগ প্রক্রিয়াতে চাকরি পাওয়ার সুযোগটা কিন্তু আরও কিছুটা বৃদ্ধি পাচ্ছে প্রতিটি ডিএলএড কোর্স করা টেট পাস চাকরি প্রার্থীর। তার কারণ আপনারা দেখুন যে বিএড ডিএড যে মামলা চলছিল, সেই বিএড ডিএলএড মামলার থেকে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু অলরেডি ছাঁটাই হয়ে গেল, বাদ হয়ে গেল। এতে করে কি হলো, অলরেডি কিন্তু যে পরিমাণ ভ্যাকান্সি রয়েছে সেখানে কিন্তু আপনাদের চাকরি প্রার্থীর সংখ্যা কিন্তু অনেকটা কমে গেল। এতে করে কী হলো, কম্পিটিশন লেভেল অনেকটা কিন্তু ডাউন হয়ে গেল। কম্পিটিশন লেভেল ডাউন হয়ে যাওয়া মানে ইন্টারভিউতে কিন্তু চাকরি পাওয়ার সুযোগ অনেকটা বৃদ্ধি পেল। তো এরই পাশাপাশি আপনারা এটা জেনে রাখুন যে আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদ যতই আপনাদের 23-এর টেটের রেজাল্ট দিক, 24-এর টেটের ঘোষণা করুক, আপনারা কিন্তু হতাশ হবেন না। তার কারণ যে পরিমাণ শূন্যপদ ফাঁকা রয়ে গেছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যা ডেটাবেস অলরেডি কালেক্ট করা হয়েছে সেটা থেকে জানা যাচ্ছে যে হিউজ পরিমাণে কিন্তু আপাতত ভ্যাকান্সি বা শূন্যপদ ফাঁকা রয়েছে। তো এক্ষেত্রে অবশ্যই চাকরি প্রার্থীদেরকে এটাই বলবো, আপনারা সকলেই কিন্তু প্রস্তুত থাকুন। আপনাদের জন্য নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে, সেই তথ্যও অলরেডি পাওয়া শুরু হয়ে গেছে। বিষয়টা আপনাদেরকে জানানোও শুরু করেছি, আজকেও একটি ভিডিওর মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করেছি। তো নোটিফিকেশান যখনই প্রকাশ হোক না কেন, আপনারা এটা জেনে রাখুন 2022-এর চাকরি প্রার্থীরাই কিন্তু আলটিমেটলি উপকৃত হবেন। তার কারণ 2022-এর চাকরি প্রার্থীদের যে কম্পিটিশান ছিল সেটা অনেকটাই ডাউন হয়ে গেছে ডিএলএড চাকরি প্রার্থীদের শুধুমাত্র সুযোগ দেওয়ার জন্য। বিএড চাকরি প্রার্থীদের অবশ্যই কিন্তু ইন্টারভিউর সুযোগ দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ডিএলএড চাকরি প্রার্থীরাই শুধুমাত্র সুযোগ পাচ্ছে। তাই 2022-এর প্রতিটি টেট পাস চাকরি প্রার্থীর একটি সুবর্ণ সুযোগ রয়েছে ইন্টারভিউর নোটিফিকেশান আসলে সেখানে পাস করার। তো এই কারণেই কিন্তু এই থাম্বনেলটা দেওয়া হয়েছে, এই বিষয়টা আপনাদেরকে জানানো হয়েছে। আপনারা নিজেরা মনে করছেন যে আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াটা থমকে রয়েছে, আপনাদের 2022-এর টেটের ইন্টারভিউ নোটিফিকেশান আসছে না বলে আপনারা হতাশার মধ্যে রয়েছেন। তবে দেখুন, ভালো করে বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের কম্পিটিশান যে হারে ডাউন হয়েছে, এক্ষেত্রে নোটিফিকেশান আসলেই আপনারা কিন্তু একটা বড় ধরনের সুযোগ পাবেন। আর 23-এর টেট পাস চাকরি প্রার্থীরা যদি আপনাদের সাথে একত্রিত হয়ে যায়, সেক্ষেত্রে ভ্যাকান্সিতে প্রবলেম হবে, আপনাদের কম্পিটিশন হাই হয়ে যাবে, এরকম কিন্তু চিন্তাধারার মধ্যে অনেকেই রয়েছেন, সেই কারণে আন্দোলনের পথেও নামছেন আপনারা। তো দেখুন, বলে রাখার চেষ্টা করি, যে পরিমাণ ভ্যাকান্সি রয়েছে আর যে পরিমাণ নোটিফিকেশান আসতে চলেছে ভ্যাকান্সি নিয়ে, তো সেখানে কিন্তু শূন্য পদে কোনো প্রবলেম হবে না, কম্পিটিশন লেভেলটা ততটাও কিন্তু বাড়বে না। 2023-এর যে টেট হয়েছে সেখানে কম্পিটিশন কিন্তু অনেকটাই ডাউন রয়েছে। তার কারণ 2023-এর টেটের কোশ্চেন পেপার যেটা ছিল সেটা কিন্তু আশা করি সকলেই কম বেশি দেখেছেন বা বিষয়টা জানেন। তো সেক্ষেত্রে 2023-এ চাকরি প্রার্থীরা যে পরিমাণ পাশ করার সম্ভাবনা রয়েছে সেটাতে অবশ্যই আশা করি আপনারা সকলেই বুঝতেই পারছেন যে টেট ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অনেক কমে যাবে। অর্থাৎ 2023-এর টেট পাস চাকরি প্রার্থী কিন্তু অনেক কম হবে 2022-এর তুলনায়। কারণ অনেকেই কিন্তু কোয়ালিফাই করতে পারবেন না 2023-এর টেট। এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশ করা সম্ভব হয়নি। রেজাল্টটা প্রকাশিত হলেই আপনারা বিষয়টা সম্পর্কে একটা কনফার্মেশন পাবেন বা বিষয়টা বুঝতে পারবেন যে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু কম পাস করতে চলেছে বিগত ইয়ারগুলোর তুলনায়। তো অনেকটাই কিন্তু কম্পিটিশন ডাউন থাকবে, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। 2022-এর চাকরি প্রার্থী এবং 2023-এর চাকরি প্রার্থীদের নিয়েই একসঙ্গে কিন্তু এই 24-এ নোটিফিকেশান আসবে, সেখানে হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকবে। তাই সম্ভাবনা রয়েছে 2022-এর প্রতিটি ডিএলএড কোর্স কমপ্লিট করা টেট পাস চাকরি
চাকরি প্রার্থীরা ইন্টারভিউ কিন্তু কোয়ালিফাই করবে এবং চাকরিটা কিন্তু ছিনিয়ে নিতে পারবে। তো এটাই আপনাদেরকে বললাম, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। অনেক দিন ধরে এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করছেন। বর্তমান পজিশনে যেহেতু এই বিষয় সম্পর্কে কিছু পজিটিভ আপডেট সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে উঠে এসেছে, তাই আজকের ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে একটু জানিয়ে রাখার চেষ্টা করলাম এবং আপনাদের মধ্যে একটু কনফিডেন্স জাগিয়ে তোলার চেষ্টা করলাম। পজিটিভ দিকগুলো আপনাদেরকে দেখালাম। আশা করি পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু সুখবর আমরা খুব শীঘ্রই প্রোভাইড করতে পারবো। তো অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই যুক্ত হয়ে যান চ্যানেলের সাথে। পরবর্তীতে যাবতীয় লেটেস্ট ইনফরমেশন আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।